রক্তিনী প্রভুর চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে, বলে বলছে, প্রভু কি ব্যাপার, আমি কি আপনাকে ঠিক মতো পদসেবা করতে পারছি না? তাহলে কেন আপনি বৃন্দাবনের গোয়ালিনী রাধারানীর নাম ধরে এমন করে দীর্ঘশ্বাস ফেললেন? রুক্মিণীকে ভুজলতায় ভগবান জড়িয়ে ধরেছেন বুকের মাঝে। না রুক্মিণী না, তোমার সেবার মধ্যে কোনো খামতি নেই, তোমার সেবার মধ্যে এতটুকু ত্রুটি নেই। রুক্মিণী, আমি কেন দীর্ঘশ্বাস ফেললাম জানো? কলিযুগ আগত প্রায়, আর এই কলিযুগেতে না আমাকে গৌর হতে হবে। কেন জানো? কলির মহান মায়া কবলিত জীব পাপীর পঙ্কিলতায় এমন ভাবে নিমগ্ন হবে না, তাদের মুক্তির কোনো পথ থাকবে না, তাদের উদ্ধারের কোনো পথ থাকবে না। আমাকে জিততে হবে ওই কলিযুগেতে, আর তাদের উদ্ধারের জন্য আমি নিয়ে যাব নামের বসারা। আর রাধারানীর করুণা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি হারাধে হারাধে বলে দীর্ঘশ্বাস ফেললাম। কেমন বুঝতে পারছেন না? ঠিক এমন সময় না মা রুক্মিণী কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়ে পড়েছে ওই বৃন্দাবনের গোয়ালিনী প্রেমময়ী রাধারানী। রাধারানী শুনতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আগত কলিযুগেতে গৌর হয়ে যাবে, আর কলিজীবীর মুক্তির জন্য নিয়ে যাবে নামের বসরা। রাধারানী ছুটে গিয়ে প্রভুর চরণ তলে পড়েছে। প্রভু কি বললেন? আপনি কলিযুগে গৌর হবেন, কলিযুগ উদ্ধারের জন্য আপনি নামের বসরা নিয়ে যাবেন। প্রভু আমি যাব। রাধারানীও প্রভু চরণে পড়ে বলছে, প্রভু আমি যাব। প্রভু গো, কলির মহান্ত মায়া কবলিত জীব, তারা সহজে আপনার নাম বলবে না, তারা সহজে আপনার নাম ধরবে না। ওই কলির মহান্ত মায়া কবলিত জীবকে নাম বলানোর জন্য, নাম ধরানোর জন্য আপনাকে অনেক আঘাত খেতে হবে দয়া। ওই কলির কঠিন মাটিতে আপনাকে অনেক উঠতে হবে, অনেক পড়তে হবে দয়া। হে গোবিন্দ, যে চরণে তুলসী দিতে হাত কাঁপে, যে অঙ্গের পরশ লাগিরা ব্রজগোপীরা কত যোগ সাধনা করেছে, সেই অঙ্গখানে কলির কঠিন মাটিতে আঘাত খাবে। যে চরণে তুলসী দিতে হাতটা কেঁপে যায়, সেই চরণখানে কলির কঠিন মাটিতে আঘাত খাবে। আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যে প্রভু রাঙা চরণের দর্শন লাগে কত সাধক, কত ঋষি, কত যোগী আজও কিরোধ কুলে ঊর্ধ্ব করে হিত মন্দে তপস্যা করছে, যার চরণের দর্শন লাগে সেই প্রভুর চরণখানা কুলের কঠিন মাটিতে আঘাত পাবে। এই আমি সহ্য করতে পারবো না দয়া। আমি যাব, আমি যাব, আমি যাব আপনার সাথে। কেমন করে যাব জানেন দয়া? আমি থাকবো আপনার বহিরঙ্গে, আর আপনি থাকবেন অন্তরঙ্গে। কলির কঠিন কলির জীব আপনাকে যত আঘাত করুক না কেন, বহিরঙ্গে থেকে আমি সব আঘাতটা বুকের মাঝে ধরে নেব। সহ্য করো, একটি আঘাত আমি আপনাকে পেতে দেব না। আপনি অন্তরঙ্গে থাকবেন, আমি থাকবো বহিরঙ্গে, আপনি থাকবেন অন্তরঙ্গে। কলির মানুষ যত আঘাত করুক, আমি সে আঘাত সব সহ্য করব, আপনাকে আঘাত পেতে দেব না। বুঝতে পারছেন না? তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধাকে বলেছিল, গো রাধে, তুমি তোমার প্রেমের গুরু, তুমি নিশ্চয়ই যাবে রাধা রানী। আমি তোমার শোধ করতে জীবনে কখনো কোনো দিনের জন্য পারবো না। তাই প্রভু বলেছিলেন, শোনো রাধে বিনা
রাধে হলো না রাধা রানী রাধা কৃষ্ণে মিলিত তন্মা আস্তে আস্তে রাধা কৃষ্ণে মিলিত তন হলেই গৌর হরি। তাই তো আমার শাস্ত্র বলছে, ভাবন বলছে, কেন বলে আমার গৌরাঙ্গ ভালো, উহার বাহিরে সোনার বড়, ভিতর খুঁজিলে কালো। নিতাই গৌর হরি। কেনা বলে গৌরাঙ্গ ভালো, সবাই বলে গৌরাঙ্গ ভালো, উহার বাহিরে সোনার বড়, বাইরেটা রাধা আর ভিতরটা কৃষ্ণ। রাধা কৃষ্ণে মিলিত তন হলে এই গৌর হরি। গোবিন্দের গো, রাধারা এই মিলে হয়েছেন গোরা। এই গোরা নাম নিয়ে এসেছেন বর্তমান কলিযুগে। কলির মহান্ত মায়া কবলিত জীবকে কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা দিয়ে পরম শান্তি পরম মুক্তির পথ দেখানোর জন্য হরিয়ার নবদ্বীপে সচি গর্ভসিংহ মাঝে জগন্নাথ মিশ্রী পুত্র হয়ে নেমে এসেছিলেন। কেমন? তাই তো সনাতন শাস্ত্রমা কলম দিয়ে বলল, শ্রী রাধায় প্রাণায় মহিমা প্রদেশ ভগবান শব্দ চিন অদ্ভুত মধুরিমা বিশ্বে বাব দিয়ে রাধা কৃষ্ণের মিলিত তন হলেন আমার গৌর হরি। কেমন? তা মা গো, তাহলে ভগবান গৌরী এসেছিল এই বর্তমান কলিযুগে কলির জীবকে কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা দিয়ে পরম শান্তি পরম মুক্তির পথ দেখানোর জন্য। কেমন? তাহলে এখন প্রশ্ন আসছে, কে ভগবান? আসতে আসতে মা, একদম কথা নয়, এতক্ষণ কথা বলেছেন। যদি কথা বলতে ইচ্ছা আপনার কথা বলুন, অত্যন্ত ভাবের জিনিস। তাহলে ভগবান কাকে বলে? আমরা যে বলি ভগবান ভগবান বলি না, তা ভগবান কথার অর্থ কি? যার মধ্যে ছটা গুণ পূর্ণ মাত্রায় বর্তমান, তিনি হলেন ভগবান। ছটা গুণ কি? সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান আর বৈরাগ্য। যার মধ্যে ছটা গুণ পূর্ণ মাত্রায় বর্তমান, তিনি হলেন ভগবান। তাহলে ছটা গুণ কার মধ্যে পূর্ণ মাত্রায় বর্তমান আছে? সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই ছটা গুণ কার মধ্যে পূর্ণ মাত্রায় বর্তমান? তিনি কে? তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, সেই পূর্ণানন্দময়
মানবতার ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। দাপর যুগে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, বর্তমান কলিযুগে তিনি হয়েছে গৌর হরি। বোঝা গেল মা? আচ্ছা এখন মা, তাহলে ভগবানকে কেমন করে পাওয়া যায়? ছোট করে বলি, ভগবানকে কেমন করে পাওয়া যায়? ভগবানকে পাওয়া যায় মা 9টা পথের মাধ্যমে। 9টা পথের দ্বারা, 9টা পদ্ধতির দ্বারা ভগবানকে পাওয়া যায়। 9টা পথ কি কি? শ্রবণাম, কীর্তনাম, বিষ্ণু শরণাম, পাদ সেবনাম, অর্চনাম, বন্দনাম, দাস্য, সখ্য, আত্মা নিবেদনাম। ভেঙে ভেঙে বলে দিই ছোট করে। শ্রবণাম, এই যে আপনারা ভগবানের হরি গুণানুকীর্তন শুনছেন, এই যে ভগবানের নাম শুনছেন, এই ভগবানের নাম শুনতে শুনতে ভগবানকে পেয়ে গেছেন। কে পেয়েছিল? এই ভগবানের নাম শ্রবণের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। কে পেয়েছিল? পরীক্ষিত মহারাজ। আস্তে আস্তে পরীক্ষিত মহারাজ ভগবানের নাম শুনতে শুনতে ভগবানকে পেয়ে গেছিল। পরীক্ষিত মহারাজ মা রাজা অভিমন্যুর পুত্র ছিলেন পরীক্ষিত। কেমন? পরীক্ষিত রাজা হয়েছে, বনে মৃগয়া করতে গেছে, মৃগয়া করতে গিয়ে ভীষণ পিপাসা পেয়েছে। পিপাসা কোথা? পিপাসার জল অন্বেষণ করতে করতে গিয়ে হাজির হয়ে গেল শ্রমিক মুনির আশ্রমে। শ্রমিক মুনির আশ্রমে হাজির হয়ে গেল। যে দেখছে মুনি কি করছে, দেখুন মুনি আমার মুনির মতো কেমন পোশাক পরেছে দেখুন। আমি শ্রমিক মুনি একেবারে ধ্যানে মগ্ন হয়ে আছে কেমন। আর রাজা এদিকে গেছেন একটু পিপাসার জল নেওয়ার জন্য, আর ধ্যানে মগ্ন হয়ে আছে। বলছে, এই মনিবর, আমি রাজা এসেছি, আপনার রাজন, আমার পালক এসেছি, একটু পিপাসার জল নেই। মনি তো ধ্যানে মগ্ন, ধ্যান ভাঙলো না। তখন পাশেই ছিল একটা মরা সাপ। ক্রুদ্ধ পরীক্ষিত মহারাজ ওই মরা সাপটা ধনুকে ডগে করে শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিল। আর এদিকে সেদিন কি হয়েছিল মা? শ্রমিক মুনির পুত্রর নাম ছিল সিঙ্গি। সিঙ্গি আশ্রমে এসে দেখছে বাবার গলায় একটা মরা সাপ ঝুলছে। ধ্যানে জানতে পারলো এই সাপটা কে দিয়েছে। এই সাপটা দিয়েছে দেশের রক্ষক, দেশের পালক, তার নাম হলো পরীক্ষিত মহারাজ। সঙ্গে সঙ্গে সেই মুনিপুত্র সেদিন অভিশাপ দিয়েছিল, সে আমার দেশের পালকই হোক, সে আমার দেশের রক্ষকই হোক, সে আমার পিতার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। 7 দিনের মধ্যে রাজার কানে পৌঁছে গেল সংবাদটা, সিঙ্গি মুনিপুত্র সিঙ্গি অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে রাজার মৃত্যু হবে তক্ষক নাগের দংশনে। মহারাজ পরীক্ষিত ছিলেন মা অত্যন্ত ধার্মিক রাজা, অত্যন্ত ধার্মিক রাজা ছিল পরীক্ষিত মহারাজ। অনুতপ্ত মনের মধ্যে ভীষণ দুঃখ। সত্যি তো, সত্যি আমি ভুল করেছি, সত্যি আমি অন্যায় করেছি। যে মুনি ধ্যান করছেন তার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছি। আরে আমি রাজা হতে পারি, আমি রক্ষক হতে পারি, কিন্তু এত বড় অন্যায় আমার করা ঠিক হয়নি। মনি যে তপস্যা করছে তার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছি, আমি অপরাধ করেছি। মুনিপুত্র যে অভিশাপ দিয়েছে সে অভিশাপ যেন সত্য হয়। রাজা পরীক্ষিত মেনে নিল। কেমন? গোটা রাজ্যময় খবর দিল 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, এখন আমি কি করি? ঠিক সেই সময় এসে হাজির হয়ে গেল সুখদেব গোস্বামী, যিনি কীর্তন গান গাইতেন। কেমন? সেই সুখদেব গোস্বামী কি বলছে, মহারাজ 7 দিনের মধ্যে মৃত্যু হবে তো এখন আমরা একটাই মাত্র উপায়। কি উপায়? না আপনি ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন।
7 দিন ধরে আপনি ভগবানের নাম কীর্তন শ্রবণ করে সুখদেব গোস্বামী অনবরত নাম কীর্তন করছে, ভগবানের নাম কীর্তন করে যাচ্ছে। আর পরীক্ষিত মহারাজ ক্ষুধা নিদ্রা সব কিছুকে, আহার নিদ্রা শয়ন সব কিছুকে ত্যাগ করে দুই কর্ণ ভরে ভগবানের নাম শ্রবণ করে যাচ্ছেন। বুঝতে পারছেন? শ্রবণের দ্বারা ভগবানকে পেয়েছিল ওই পরীক্ষিত মহারাজ। 7 দিন শেষ হয়ে গেছে, একেবারে পরীক্ষিত মহারাজ ভগবানের নাম শুনতে 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 একেবারে ভগবত প্রেম একেবারে কৃষ্ণময় হয়ে গেছে। 7 দিন পর আহারে বসেছে। 7 দিন অনাহারে, 7 দিন অনাহারে ছিলেন। 7 দিন কোনো পিপাসা করেননি, নেননি। 7 দিন শয়ন করেননি। 7 দিন কোনো কিছুই খাননি, শুধু ভগবানের নাম শুনে গেছে। 7 দিন শেষেতে যখন খেতে বসেছে রাজা, তো রাজা খেতে বসেছে, মা কি করলো? ফল মিষ্টান্ন এনে দেয়া হলো। যে প্রথম ফলটা তুলতে গেল, সেই ফলেতে দেখা গেল ছোট্ট একটা পোকা। রাজা, তার ফলে পোকা কি করে আসতে পারে? আমরা সাধারণ মানুষ খেতে বসলে পোকা আসতে পারে, কিন্তু সে রাজা, তার খাবারটা কত তদন্ত হয়, তারপর তাকে খাবারটা দেওয়া হয়, তাই নাই কি? কিন্তু সেই ফলের মধ্যে একটা ছোট্ট পোকা। পরীক্ষিত মহারাজ সেদিন বলেছিল, হে ছোট্ট পোকা, জানি না তুমি কে, কিন্তু আমি পরীক্ষিত মহারাজ, আমি যে অপরাধ করেছি, ওই মণিপুত্র যে আমাকে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ যেন সত্য হয়। তুমি এক কাজ করো, যদি তুমি তুমি যেই হোক না কেন, তখন না হয়ে তুমি আমাকে দংশন করো। রাজা না বললে কিন্তু মরত না, একেবারে কৃষ্ণময় হয়ে গেছিল। ওই ছোট্ট পোকাটা তখন না হয়ে গেল, দংশন করলো, রাজা মারা গেল। শ্রবণের মাধ্যমে ভগবানকে পেয়েছিল পরীক্ষিত মহারাজ। কীর্তনের মাধ্যমে, এই যে আমরা কীর্তন গান করছি, এই কীর্তনের মাধ্যমে ভগবানকে পেয়েছিল সুখদেব গোস্বামী। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণম, ভগবানকে স্মরণের দ্বারা পেয়েছিল। কে পেয়েছিল? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ধ্যান জ্ঞান মন প্রাণ তার ভগবান। আর তার পিতা হিরণ্যকশিপু ভগবানকে মতি সহ্য করতে পারে না। হিরণ্যকশিপু বলল, রে প্রহ্লাদ, খালি বলছি